প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়। বন্ধু কম থাক কিন্তু স্বার্থপর না থাক। কথা জমে গেলে মানুষ বোবা হয়ে যায়। কত মানসিক বিশৃঙ্খলা কাটিয়ে হাসতে পেরেছি শুধু রবের প্রতি ভরসা রেখে। মানুষের সাথে নরম ভাব নিয়ে কথা বললে মানুষ গরম হয়ে যায়। নিজ অবস্থানে একটু শক্ত হয়ে সাহসের সাথে চোখে চোখ রেখে কথা বলে দেখবেন, গরম হওয়া মানুষগুলো চুপসে যাবে। এটা অভিজ্ঞতা থেকে বলছি। মানুষকে যত সুযোগ দেবেন ততই তারা মাথাচাড়া দিয়ে উঠবে। হ্যাঁ, মানুষকে সুযোগ দেবেন, তবে ততটাই যতটা সে ডিজার্ভ করে। শুধু হিজাব পরে নিজেকে হিজাবি কুইন দাবি করলেই পর্দা হয় না। ওই হিজাবি হয়ে জান্নাত পাওয়া যাবে না। হিজাবের সাথে নেকাবও পড়তে হবে। চারপাশে ভিড় তবুও শূন্যতা, বিস্তৃত ধরা তবুও শুধুই সংকীর্ণতা। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতে, কারো মনুষ্যত্বের। টাকা, ক্ষমতা, পদবি কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু বিনয়ী, সম্মান, ব্যবহার এবং ভালোবাসা আজীবন চিরস্থায়ী। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময়েই এই দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। সময়কে মনে রাখুন, কোন সময়ে কোন মানুষের কিরূপ আচরণ করেছে, এটা খুবই দরকারি। মানুষ মানুষকে প্রয়োজনেই নখ দিবে, এটাই স্বাভাবিক। আর সেই প্রয়োজনের সময় যদি আপনি ভাবেন ও আমাকে প্রয়োজন ছাড়া নখ দেয় না এবং এর জন্য ভাব দেখাবেন, বাজে কথা শোনাবেন, তাহলে আপনি অস্বাভাবিক। একটা কথা মনে রাখবেন, সে প্রয়োজনে আপনাকেই স্মরণ করেছে, অন্য কাউকে না। তার মানে ওনার স্মরণে আপনি আছেন। পৃথিবীতে কোনো কাজ করার জন্য থেমে থাকে না। আপনি না করলে সেই কাজ অন্য কেউ না কেউ করে দিবে। এটাই প্রকৃতির সুন্দর নিয়ম। কারণ প্রকৃতি খালি স্থান পছন্দ করে না, আর কারো প্রয়োজন হতে পারা এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বড় উপহার।